আমরা কাউকে ছাড়বো না। আপনারা মনে হয় দেখছেন প্রশাসন জিরো টলারেন্সে আছে। এখন পক্ষ অনেকেই বলে টেলিফোন করে আমাকে যে অমুক এটা করছে। দোয়াত কেউ তুলসী পাতা না। আমরা যেটুকু খবর প্রশাসনের কাছ থেকে পেয়েছি, আমাদের সোর্স থেকে পেয়েছি এবং আমাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। একেবারে আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে হলফ দিয়ে বলতে পারি, কাউকে আমরা ছাড় দেব না। এবং যারা এই ঘটনাটাকে বিভিন্নভাবে প্রচার করছে নেগেটিভভাবে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। তার দোষ নাই, তাকে যদি দোষারোপ করা হয় যে প্রশাসন আইসা ধরবে, এরকমভাবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমার কাছে অনেকে পাঠায় ভিডিও এক কথাই 10 বার পাঠায়, আমি সেটাও প্রশাসনকে দিয়েছি যে তাকেও কাস্টডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে সে কেন, তার ইন্টারেস্টটা কি এখানে। কিছু লোক আছে বাংলায় কথায় বলে যে বাতাস দেয়, কিছু লোক বাতাস দেয়, বাতাস দিয়ে পরিবেশগুলাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। আমরা চাবো যারা ভিকটিম তারা যেন একেবারে তাদের ন্যায্য যে বিচার, সে বিচার পায় এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যেন তারা পায়। আমি তো নিজে দেখে গেলাম, বাকিটা আমি প্রশাসনের সাথে কথা বলবো, আবার প্রয়োজনে আসবো। আমি তো চাঁদপুরেরই মানুষ, আমার তো এমন না যে আমাকে মানে আবার 6 মাস পরে আসবো। আমি তো এদিক দিয়ে যাতায়াত করি, আমি আবার আসবো।